এ দাদার শালি বিয়া করবি কি বাবা মুচুক মুচুক হাসছে দাদা হাসেছে মানে ওহো বলি হ্যাঁ গো বিয়া করবি না হ্যাঁ না শুনতে পাইলে দাদা কেউ খাইতে দিয়েছিল না কমেডি ভালো করে বলবো না ছাগল ছায়ের মতন কি ছাগল ছায়ের মতন ব্যাপার নাই করে দিল দাদা হে রিজেক্ট মসিগো তোমাদের আর ভোজ খাওয়া হলো না দেখলে না বলে দিল কেন গো কেন কি কমি আছে আমার মধ্যে বন্যটুকু তুমি কত টাকা কামাও ও কত টাকা কামাও আমি জানি দাদা এই বিটি ছেলেগুলো আমাদের বন্ধুগুলোর মন দেখে ভালোবাসে না পকেটের ওই ধন দেখে ভালোবাসে নাকি ওই জন্য কি বলে ধনকে দেখলু তুই ননি সোনা মনকে চিল্লু নাই সোনাকে চিল্লু বানাকে চিল্লু মানুষ চিল্লু নাই ধন নাই বলি মর পাকে ননি তার কাছে উঠে গেলু ধন আছে সোনা মন নাই তাকে তুই জানি না পারিলু গোটা দিন মেসে যোগী দিলে নাই কেড়ে কথা করে দেলু তুই গা যাই করি আসলা বেলে কেন্দ্র পাশে দেলু রে ননি ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি রে ছি রে ছি তোর বাপকে চিনলি তোর মায়ের মসিকে চিনলি তো हमके চিনলি নাই ছি 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 রে ননি ছি ওয়াক থু যা চলি যাই খেলে যা দরকার নাই তোদের মতন বিটিছিলার অ্যাটিটিউড নাকি কারণ আমরাও দাদা পুরুলিয়া ছিলা বলি দরকার পড়লে মোটা বহে খাবো তাও বিটিছিলার অ্যাটিটিউড সহ্য নাই করব নাকি নিয়ে যাব নিজে সারজে বলছে বিটি ছেলেটার বিহার দিনে ওয়া ছামড়াই যাই আগুন লাগাই দিব ইয়ার সাহস আর ওর এরকম ভাই দাদা গেলা ইয়াকে বরণ করবে কুলু দিয়ে এরকম করে বরণ করবে নাকি তো খোমারে তক্তা বানিয়ে দিবে তখন বুঝতে পারবি বুঝলি না লোকের বিটি ছেলের বিহার এরকম আগুন লাগাতে যাইস না কোন বলছি কি বলছি খেলেগা ফ্রি ফায়ার নাকি एकदम जरूर खेलेगा फ्री फायर सुनो चंद दादा बोली আমি কোন একাই যাব নাকি এই যত দাদার কুরকুরে সব কিনে যাব নাকি দাদা দেখছো পাওয়ারটা এরা দেয় নাকি বলি এ দাদা ভালোবাসার মানুষটা ছাড়িয়ে চলে গেলে এমনি ছাড়ি দিব নাকি জান দাদা ছামড়া তো দূরের কথা ঘরে আগুন লাগাই দিব নাকি বস তবে পাওয়ারটা দেখছো মানে নিজে তো মার খাবে সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলছে নিয়ে যাবো তোমরাও যাবে বাহ हेलो सलीफितुल्लाह এই দাদার শালি তুই তো এদিকে আই গো ও ছামড়াটা আগুন লাগাইলে তো কি হলো দেখছো মসিগো বলছে তোর বিহার দিনে তোর ছামড়ায় আগুন লাগাই দিব তোমাদের যদি এই ছেলেটা বলতো না তাহলে গানটা কেমন বলতে জানো তোর বিহার দিনে রে সোনা তিনবার ভোজ খেয়ে নিব নাকি দুটা করে ছোট মিষ্টি তো খেতে পাবো বিটি ছেলের জন্য কাইনতে যাবো ভাবিস না তাও মসিগো এটা আমার দাদা শালি বটে ইয়া কেন দাদা হে আমি এক খাঁচি ভালোবাসি ওই খাঁচিটা থেকে বড় খাঁচি ভালোবাসি বাদামওয়ালা খাঁচিটা থেকে বড় খাঁচি তো যাই হোক ইয়ার সঙ্গে যদি বিয়া করবে তোমরা পঞ্চায়েত যাবে তো গো বস এত তো তোমরা যাবে তো চলো চাপ নাই আর তোমার সাউন্ডটাকে নিয়ে যাবো জিয়া সাউন্ডটাকে 1 টাকাও পয়সা দেবো না দাদা তবে আগে বলে দিচ্ছি গরিব ছিলা বডি পয়সা পাতি নাই কে ঝাড়ে বাজান দিবে যা চাই খাসির মাংস একটা 750 দিয়ে দেবে বুঝলে আর ইয়াতে দুয়ারে যাইনি ওই গানটা বাজান দিবে চোখ তুলে দেখো না কে এসেছে আনালে আমার দাদা ভাইদের জন্য ওই গানটা ওই দেখ শোনা আছে নাই ডিজেটাই ঘষড়ে যাচ্ছি গুলিটাই নাকি গো কারণ এরকম যদি বউ পাই তাহলে নাচে নাচে যাবো না ঘষড়ে যাবো গুলিটাই টুকু প্রপোজটা করে দিই যদি চুকে যায় তো ফাগুনে চুকাই দেবো হাঁটুটা কাড়িয়ে নি ওই যে গোলাপ ফুল তোর হাতে ধরা দিব রে তোকে আমার মনে রানী করে নিব রে গোলাপ ফুল তোর হাতে ধরা দিব রে তোকে আমার মনে রানী করে নিব রে আমি তোর দিবানা তুই আমার দিবানি আমি তোর দিবানা তুই আমার দিবানি তোর লাগে জীবন দিব রে গোলাপ ফুল তোর হাতে ধরাই দিব রে তোকে আমার মনে রানী করে নিব রে গোলাপ ফুল তোর হাতে ধরাই দিব রে তোকে আমার মনের রানী করে নিব রে কারণ কথাই আছে যে রাতের বেলায় আঁধার থাকে দিনের বেলায় আলো আর উ না পড়লে পটাই নিব ওয়াল্লা আরো ভালো তাই তো তাও ওদের অ্যাটিটিউড নাই নিব তো চলো নিয়ে আসবো এখন পৌঁছে সেই সুবিখ্যাত
আমাকে ছাড়ি অন্য কাউকে দিস না রে তোর ছলর মলর হসনা মনু বুঝাইলে গারজে তোর বারাতে নিয়ে যাব নিজে সারজে অন্য কাউকে দিস না রে তোর বিহার ফুল ফুটবো রানী হেলছে জৈব আমাকে ছাড়ি অন্য কাউকে দিস না রে তোর ছলর মলর হসনা মনু বুঝাইলে গারজে ছলর মলর হসনা মনু বুঝাইলে গারজে তোর বারাতে নিয়ে যাব নিজে সারজে তোর বারাতে নিয়ে যাব নিজে সারজে ससुर घर आछे जत साली नचे नचे पुच फुनाई उड़ाई बेगबा ससुर घर आछे जत साली छलर मलर हसना मनु बुझाई गारजे छलर मलर हसना मनु बुझाई गारजे तोर बाराते निये যাব নিজে सारजे तोर बाराते निये যাব নিজে सारजे ससुड़िए बोलছে যাই জানে বিদায় গো তোরাই যাবে শ্বশুর হাওড়ি উঠাই দিবে কে জল ससुड़िए बोलছে যাই জানে বিদায় গো হসনা মনু বুঝাই না করজে ছলর মলর হসনা মনু বুঝাই না করজে তোর বারাতে নিয়ে যাব নিজে সারজে এই তোর বারাতে নিয়ে যাব নিজে সারজে বিহার ফুল ফুটলর লরি হেলছে জৈব আমাকে ছাড়ি অন্য কাউকে দিস না রে তোর বিহার ফুল ফুটলো রানী হেলছে জৈব আমাকে ছাড়ি অন্য কাউকে দিস না রে তোর ছলর মলর হসনা মনু বুঝাইলে গারজে ছলর মলর হসনা মনু বুঝাইলে গারজে তোর বারাতে নিয়ে যাব নিজে সারজে 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 জিও তুই কথা পালাছিস তুই তো এইদিকে আয় এত জলদি ছেড়ে দিলে হবে এখন তো সবে মাত্র সবাই এনজয় করতে শুরু করেছে ডান্স করতে শুরু করেছে নাকি এখন পুরো ঝাড়ে গরম করে রাখতে হবে যেমন ঠান্ডা লাগে না এমনিতে অনেকে গেঞ্জি গেলা খুলে দিয়েছে নাকি চলো যেমন খালি গায়ে ধুলা উড়ান দিয়ে সেরকম ডান্স হোক বলি হ্যাঁ গো শুধু কি ডিজে সার্জেন্ট নিয়ে গেলে নাচ হবে শুধু দাদা ডিজে সার্জেন্ট নিয়ে গেলে কি নাচ হবে তার সঙ্গে যাচাই খাসির মাংস আর একটা করে 750 দিতে হবে তবে না ডান্সটা হবে নাকি বাহ দেখছো দাদা ঠোঁটের লিপস্টিকটা দেখছো যেমন কাঁচা কাড়ার মাংস চিবাই এসেছে বলি ওইটাই ভোজ করে রাঁধিয়েছি খাই এদিকে শুন পালাচি কথা এদিকে শুন আচ্ছা টুকু বলে তো না আমাদের দাদা ভাইকে ঠোঁট গেলে এত কালো কেন হই বিড়ি খাই
এ তোমাদের বেড়ে ফুর্তি বিড়ি খায় বাবা। আচ্ছা তাহলে তোমাদের বিড়ি ছেড়ে গেলে ঠটলা লাল কেন হয়েছে এটা বল না টুকু বল বল। ন্যাচারাল বিউটি। ন্যাচারাল বিউটি এত তো সত্যি করে বলো এটা ন্যাচারাল বিউটি বটে না? এটা ন্যাচারাল বিউটি বটে না লিপস্টিক বটে? এটা আমার বন্ধুদের রক্ত চুষা লালটা বটে নাকি? আমার বন্ধুদের রক্ত চুষা লালটা বটে। ওই জন্য বলি বাপ ইয়াদের থেকে একটু দূরে থাকবে। কারণ কি বলে না, हंसना हर लड़की का आदा है, वो हंसना हर लड़की का आदा है, और जो इसे प्यार समझे वो सबसे बड़ा गाधा है। ইয়াদের পেঁদে ভুলবে না দাদা। কারণ ইয়ারা যার আছে যাইলো তাকেই বলে হাই হ্যালো, আর যার আছে স্করপিও তাকেই বলবে আই লাভ ইউ, আর যার আছে ভাঙা সাইকেল আর ফাটা ডিউ তাকে বলবে আই হেট ইউ। দেখবে দাদা ইয়ারা ভালোবাসা করবে আমার সঙ্গ আর বিয়া করবে আমার জেঠার সঙ্গ। ওই চাকরিটা দেখে চেহারা দেখবে না, মন দেখবে না, চাকরি দেখে ভালোবাসা করবে আমার সঙ্গে আর বিয়া করবে আমার জেঠার সঙ্গে। তার মানে তো জেঠাও লাইনে হইতে আছে। মারিবে না তোরা উপরলে নিচ তোকে মেকআপ করে ঝলকিবি তো তোকে ছাড়িয়ে দিবে নাকি দাদা? যে হাত পা ধুয়ে পড়তে বসবি যে একটু উপরে নিয়ে আসবো আরো। তো চলো নিয়ে আসি এই মুহূর্তে এখানে পরবর্তী শিল্পী তথা মহিলা শিল্পী লেডিস শিল্পীর কণ্ঠে গান তথা মঞ্চে নিয়ে আসবো রেণুকা দাস। শুনবো রেণুকা দাসের কণ্ঠে বিভিন্ন ধরনের নাচের গানগুলো ওর সঙ্গে সঙ্গে নিয়ে আসবো লাইভ ডান্স। তাই মঞ্চে আনতে চলেছি রেণুকা দাস। ধন্যবাদ জানাবো।